নমস্কার। অনেকদিন ল্যাদ খাওয়ার পর আবার ফিরে এলাম। আজ তোমাদের বলবো আমরা কিভাবে নবান্ন করি। নবান্ন, নব, অন্ন। এই সময় নতুন চাল হয়, সেই দিনটাকেই আমরা এখানে উদযাপন করি। ভিডিও শুরুতেই তোমরা দেখলে নতুন চাল। নবান্নর দিন কাক আমাদের জন্য খুবই স্পেশাল। অনেক রকম ফল ও সবজি দিয়ে মাখা সিন্নিটা প্রথমে ভগবান আর কাককে দিতে হয়। কাক খেলেই তবেই আমরা সেটা খেতে পারি। এই জন্য ভোরবেলা কাককে নিমন্ত্রণও করতে হয়। কাক খেয়ে নিলে আমরাও সবাই পূর্ব দিকে মুখ করে বসে সপরিবারে সবাই একসাথে নবান্ন করি। এইখানে নবান্নের ফোঁটা দিয়ে 3বার শুভ নবান্ন শুভ নবান্ন বলতে হয়। এরপর আমরা চলে গেলাম বাজারে। বাজার তো অনেক কিছু করেছি, কিন্তু সব ভিডিও করা হয়নি। নবান্নের দিন আমাদের সারা দুপুরে ভাত খেতে নেই। রাতে বাস্তু দেবতাকে পায়েস বা পরমান্ন দিয়ে তারপরে আমাদের খেতে হয়। এখানে বাবা বাস্তু দেবতা মানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে পরমান্ন ভোগ দিয়ে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে জল আর পানও দেওয়া হয়। তারপর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। যেহেতু আমার ঠাকুরদা, ঠাকুমা ও দাদু মারা গেছে, তাদের জন্য খাবার দেওয়া হয়। নবান্নের দিন রান্না হওয়া সমস্ত কিছুই তাদের দেওয়া হয়। তারপর আমরা খেতে বসি। কলা পাতায় পঞ্চদশ ব্যঞ্জনের সাথে আমরাও খাওয়া শুরু করলাম। গত 3-4 বছর পর আমি আবার সবার সাথে নবান্ন করছি, এজন্য আমার তো আরো বেশি ভালো লাগছে। পরের দিন আমাদের বাসি নবান্ন পালন করতে হয়। এই ছিল আমাদের সপরিবারে পালন করা নবান্ন। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। বাই।